হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তাহলে রুই মাছ কিনলেই মাছের পেটে ডিম পাওয়া যায়। তো আমরা এই রুই মাছের ডিম দিয়ে কী রান্না করব অনেক দ্বিধায় পড়ে যাই। তো সেই দ্বিধা কাটাতে আমি নিয়ে চলে এসেছি ডিমের একটি দুর্দান্ত রেসিপি। তো ভিউয়ার্স দেখতে থাকুন। তো ভিউয়ার্স দেখার আগে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন এবং আমার পাশে থাকবেন। পানিতে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে পানিটা ফুটে গেলে পরিষ্কার করে ধুয়ে রাখা ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা বেশি ভালো করে সিদ্ধ করব না, সিদ্ধ করলে বেশি শক্ত হয়ে যাবে। হালকা সিদ্ধ করব। সুসিদ্ধ করার পর ডিমটা উঠিয়ে নিয়ে রুম টেম্পারেচার করে ডিমটা আমি ভালোভাবে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ডিমটা আমি পুরোপুরি সিদ্ধ করিনি, ভিতরে একটু কাঁচা আছে। ডিমটা পুরোপুরি সিদ্ধ করবেন না। তো ভিউয়ার্স দিয়ে দেবো 2টা পেঁয়াজ কুচি, 7-8টা কাঁচামরিচ কুচি, আদা রসুন পেস্ট 2 চা চামচ, ধনেপাতা কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, একটা ডিম। আর ডিমের আষ্টে গন্ধটা কাটানোর জন্য আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। আমি এখানে 1/4 কাপের মতো ময়দা ব্যবহার করেছি এবং ময়দা দেওয়ার পর আমি এগুলো আরও ভালোভাবে মিক্স করে নেব। একটা পাত্রে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছের ডিমটা একটু বড়া করে ভেজে নেব। প্রত্যেকটা সাইড 2 মিনিট করে ভেজে আমি উঠিয়ে নেব। ভিউয়ার্স ভাজার সময় অবশ্যই জালটা লো মিডিয়াম হিটে রাখবেন। অন্য আরেকটি পাত্রে আমি তেল দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকাভাবে ভেজে নেব। নেওয়ার পর দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা, একটা টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো ভিউয়ার্স মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিছু আলু ভেজে রাখছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। আলুটা অপশনাল, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপের মতো পানি। ঢেকে রান্না করব 7-8 মিনিট। পানিটা ফুটে গেলে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের বড়া। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং টেস্টটা কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার ঢেকে 3-4 মিনিট রান্না করার পর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার 2 মিনিট পরে রান্নাটা রেডি হয়ে যাবে। তো ডিম আমরা সাধারণত ভেজে খেয়ে থাকি, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো ভিউয়ার্স যে যেখান থেকে দেখে থাকুন সাবস্ক্রাইব বা ফলো দিতে ভুলবেন না।